আগামী ৩০শে নভেম্বর শনিবার অমাবস্যা তিথি। এই অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই অমাবস্যাকে শনিশ্চরায় অমাবস্যাও বলে, মার্গশীর্ষ অমাবস্যাও বলে। আবার এই অমাবস্যাকে অগ্রহায়ণ অমাবস্যাও বলে। অত্যন্ত শুভ এই অমাবস্যা। আর এই দিন থেকেই ৫টা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন। অত্যন্ত শুভ বলেই ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটবে। এখানে ২ টো গ্রহ মূলত কাজ করবে। একটা হচ্ছে শনিদেব আর একটা হচ্ছে রাহু। আমরা এক কথায় বলতেই পারি শনি ও রাহু একত্রে ভাগ্য খুলে দেবে ৫ রাশির জাতক জাতিকাদের। এই বিষয় নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনার বিষয় মার্গশীর্ষ অমাবস্যা নিয়ে, শনিশ্চরায় অমাবস্যা নিয়ে বা অগ্রহায়ণ অমাবস্যা নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব যে এই দিন থেকে যে ৫টা রাশির জাতক জাতিকাদের জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে, কোন কোন দিক থেকে আসতে পারে, আপনাদের কোন কোন দিকগুলো ফলো করতে হবে, আর যার ফলে আপনার জীবনের নানা রকমভাবে সুযোগ সুবিধা আসতে পারে, সবটাই কিন্তু বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। আমি বেশ কয়েকটা ভিডিওতে বলে আসছি, তাও আপনারা অনেকেই বুঝতে পারছেন না। দেখুন, এটা দুটো ভাবে আপনারা সরাসরি আসতে পারেন, বাড়ি বসেও আপনারা আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। আপনি আসুন বা বাড়ি বসে দুটো ক্ষেত্রেই কিন্তু হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে আপনাকে জানাতে হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কল বা নরমাল কল কখনোই করবেন না। আপনারা ভয়েস মেসেজ বা লিখে পাঠাবেন। আপনি কোথায় আসতে চাইছেন, না বাড়িতে বসে কনসাল্ট করাতে চাইছেন, তার সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। আর এখানে সিস্টেম ছাড়া কিছু হয় না। নাম্বার নেবেন, কল করবেন, কথা হবে, একদম না। কারণ এখানে বেকার যারা আছেন, দরকার নেই, প্রয়োজন নেই, তারাই বেশি মেসেজ এবং কল করে বসে। তাদের কোনো দরকার নেই। সিস্টেমের কথা যখনই জানতে পারে, তখন এদের খুঁজে পাওয়া যায় না। যারা থাকে তাদের প্রয়োজন। আর প্রয়োজন যারা আছে, যাদের ভীষণভাবে দরকার, তারা যাদের দরকার নেই তাদের জন্য সেই পরিষেবাগুলো পায় না। যে কারণে সিস্টেমেটিতে আসতে হয়। যার প্রয়োজন সেই থাকবে, যার প্রয়োজন নেই চলে যাবে। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। এখনো কোনো রকম আপনাদের হয়তো সঠিকভাবে বোঝাতে পারিনি, যে কারণে আজও বলতে হচ্ছে। দেখুন, নদিয়া বীরনগর পেয়ে যাবেন, আমার নিজের মন্দির তারাপীঠ পেয়ে যাবেন, আর বাড়িতে বসেও কনসাল্ট করাতে পারবেন। সবটাই আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন, তার রিপ্লাই পেয়ে যাবেন। আর কোন কোন দিক থেকে আপনাদের এখানে সমস্যার সমাধান করা হয়, দেখুন সবকিছুই সম্ভব। আপনারা শুধু আলোচনা করুন যে কোনো বিষয় নিয়ে। এখানে আপনাদের সব রকম দিক থেকেই সাপোর্ট করা হয়। শুধু তন্ত্র অ্যাস্ট্রোলজির উপরে কিন্তু নেই, আরও অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে অনেকটাই সফলতা এনে দিতে পারে। তাই যার যেটা প্রয়োজন সেইভাবেই কিন্তু তাদেরকে সম্পূর্ণভাবে পরামর্শ দেওয়া হয়। তাহলে আসুন আজকের আলোচনা অমাবস্যা তিথিকে নিয়ে। অত্যন্ত শুভ মার্গশীর্ষ অমাবস্যা, শনিশ্চরায় অমাবস্যা এবং অগ্রহায়ণী অমাবস্যা, আমরা যাই বলি না কেন, অত্যন্ত শুভ ফল কিন্তু দেবে। এই অমাবস্যার মাহাত্ম্য অনেক আছে, বলতে গেলে অনেক বড় হবে, আপনাদের ধৈর্য হারাবেন। তাই আমি শুধু কাজের বিষয় নিয়ে আলোচনা করব, যে ৫টা রাশিকে নিয়ে আলোচনা করছি। এই অমাবস্যা থেকে ভাগ্যের পরিবর্তন করতে পারে, নানাভাবে তাদের জীবনে পরিবর্তন আসতে পারে। আর এই ৫ রাশির জাতক জাতিকাদের আমি শুধু অ্যালার্ট করার জন্যই এই আলোচনা, যে আপনারা অ্যালার্ট থাকুন, আপনার জীবনে এই হতে পারে। দেখুন, প্রথমত এখানে রাহু কাজ করছে, শনি কাজ করছে, ফাটকা তো অবশ্যই থাকছে, এবং আপনার হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন এবং আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী। অর্থাৎ এই দিন থেকে আপনার কিন্তু অর্থ আসবে দুহাত ভরে। সেটা হতে পারে আপনার পারিশ্রমিক বেড়ে যেতে পারে, অর্থাৎ পরিশ্রমের দ্বারা, হতে পারে আপনার কোনো পৈতৃক সম্পত্তির থেকে, হতে পারে যে কোনো ফাটকা থেকে। কিভাবে আপনার ইনকাম বা আপনার অর্থ হাতে আসবে
সেটা কিন্তু বলা মুশকিল। তবে পরিবর্তন আসবে, ইনকাম বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নেই। আর যার কারণেই আমার এই আলোচনা আপনাদেরকে অ্যালার্ট করা। যারা অ্যালার্ট থাকবেন তারা তাদের ভাগ্য বদলাতে পারবেন, যারা অ্যালার্ট থাকবেন না তাদের কিন্তু কিছুই হবে না। শুধু আপনার রাশি মিলিয়ে নেবেন, সব পেয়ে যাবেন, একদম না। ভুল, কোনো কাজ করবে না। তাই ৩০শে নভেম্বর থেকেই ভাগ্যের চাকা ঘুরবে এই ৫ রাশির জাতক জাতিকাদের মার্গ শীর্ষ অমাবস্যা থেকে। তাই তাদের জন্য আমি বলব, অবশ্যই আপনাদের ইচ্ছাটাকে জাগানোর চেষ্টা করুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। স্বপ্ন যেগুলো আছে পূরণ করার চেষ্টা করুন। দেখবেন কোনো না কোনো রাস্তা আপনি কিন্তু পাবেনই। ১ম মেষ রাশির কথা বলব। যে ৫ টা রাশিকে নিয়ে আজকের আলোচনা, ১ম এই মেষ রাশি। দারুণ সময় থাকবে। এই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু পরিবর্তন 100%। নানাভাবে সুযোগ যোগাযোগ এরা কিন্তু পাবে। যে সুযোগ যোগাযোগ যদি সঠিকভাবে মানে ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে। যদি না ব্যবহার করতে পারে, তাহলে খুব একটা পরিবর্তন হবে না। তাই আমি বলব, অবশ্যই অ্যালার্ট থাকুন। অ্যালার্ট থাকলেই কিন্তু এর সম্পূর্ণ যে সুফল সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। তা না হলে সম্ভব না। এরপর চলে আসুন মিথুন রাশি। দারুণ সময় থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদেরও। মিথুন রাশির জাতক জাতিকাদের এই ৩০শে নভেম্বর মার্গ শীর্ষ অমাবস্যা থেকে বা শনিশ্চরায় অমাবস্যা থেকে রাহু এবং শনির সম্পূর্ণ কৃপায় ভাগ্যের পরিবর্তন ঘটবে। নানা দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকারা সুযোগ পাবে। তাদের সাথে নতুন নতুন যোগাযোগ তৈরি হবে এবং সবচাইতে যেটা বড় কথা, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। ইনকাম বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে। যার ফলে ভাগ্যের পরিবর্তন হবে। কারণ এখানে রাহু, শনি এরা তো ফাটকা দেবে। এরা তো আপনার জিরো থেকে হিরো বানাবে। আপনার একদম কোটি টাকার মালিক বানিয়ে দেবে। যদি সাপোর্ট করে তো। যদি আপনার জন্মছক বা হস্তরেখায় এই গ্রহ দুটো খারাপ থাকে, তাহলে কিন্তু মিলবে না। যতই আমি আপনার রাশি বলি না কেন। তাই এটা আপনার দায়িত্ব ভালো করে মিলিয়ে নেওয়া, বুঝে নেওয়া। তারপরে দেখবেন খুব সহজেই আপনি বুঝতে পেরে যাবেন। এরপর ৩ নাম্বার সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকবে ৩০ তারিখের পর থেকে। কারণ এই দিনটি অত্যন্ত শুভ। মার্গ শীর্ষ অমাবস্যা বা শনিশ্চরায় অমাবস্যা বা অগ্রহায়ণ অমাবস্যা। এর বহু মাহাত্ম্য আছে। এই দিন থেকেই আপনার জীবনের যে পরিবর্তন, সেটা কিন্তু রাহু এবং শনি একত্রে ভাগ্যের চাকা ঘোরাবে। তাই এই জায়গাগুলো মাথায় রেখে চলতে হবে। আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন, চোখ কান খোলা রাখতে হবে। নানাভাবে আপনার জীবনে কিন্তু সুযোগ আসবে। আর এই সুযোগগুলো আপনার ভাগ্য সম্পূর্ণভাবে বদলাবে। তাই আমি জাস্ট আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি, তারপরের দায়িত্ব আপনাদের। যতটা আপনারা অ্যালার্ট থাকবেন ততটাই দেখবেন সাকসেস পাবেন। অ্যালার্ট না থাকলে কখনোই কিন্তু সাকসেস আসবে না। এই কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদের সঙ্গে বলে থাকি যে সবসময় নিজের চেষ্টাটা কাজে লাগাতে হবে। তারপর গিয়ে কিন্তু সেই সফলতাটা আপনার জীবনে আসবে। এরপরে চলে আসুন ৪ নাম্বার মকর রাশি। এই মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। মকর রাশির জাতক জাতিকাদেরও এই মার্গ শীর্ষ অমাবস্যা, শনিশ্চরায় অমাবস্যা বা অগ্রহায়ণী অমাবস্যা অত্যন্ত শুভ ফল দেবে। এই অমাবস্যা থেকে অর্থের জোয়ার বইবে যদি আপনার মকর রাশি হয়ে থাকে। কারণ এই দিন থেকে সম্পদ বৃদ্ধি পাবে। প্রচুর অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। সেটা হতে পারে আপনার পরিশ্রমের অর্থ, হতে পারে ফাটকা থেকে, হতে পারে যেকোনোভাবে। তবে ঘটনা ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। অ্যালার্ট থাকার জন্যই আমার এই আলোচনা। অনুরোধ করব, সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন। অ্যালার্ট থাকলে আপনি এগুলো কিন্তু উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ, আপনার সঙ্গে এগুলো ঘটছে। এরপর সর্বশেষ ৫ নাম্বার যে রাশির কথা বলব, কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়, তাহলে অবশ্যই আপনার জীবনেও পরিবর্তন আসতে চলেছে। ৩০ নভেম্বর থেকে শনিশ্চরায় অমাবস্যা বা অগ্রহায়ণী অমাবস্যা, মার্গ শীর্ষ অমাবস্যা, আমরা যাই বলি না কেন, অত্যন্ত শুভ ফল দেবে আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে। তাই আপনাদের অ্যালার্ট করাই আমার কাজ। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন, ততটা জীবনে সাকসেস পাবেন। আর যদি অ্যালার্ট না থাকেন, শুধু আপনার রাশি আছে তার উপরে ভিত্তি করে সব মিলিয়ে নিতে চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাদের খুব একটা ভালো হবে না। কারণ এখানে আপনার জেদ এবং আপনার পরিশ্রম অবশ্যই প্রয়োজন। তবে গিয়ে কিন্তু সব ঠিকঠাক মিলবে, আপনি তার থেকে সুফল পাবেন। এই যে আমি ৫ টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, এদের প্রত্যেকের যদি জন্মছকে
রাহু এবং শনি ভালো থাকে সুন্দরভাবে সব মিলবে। যদি খারাপ থাকে তাহলে কিন্তু কিছুই মিলবে না। কারণ আপনার ওই দুটো গ্রহ আপনাদের ভাগ্য বদলাবে। যদি ওই গ্রহ দুটোই ডিস্টার্ব থাকে তাহলে তো সেটা সম্ভব না। কখনোই সেটা হবে না। তাই এটা আপনার দায়িত্ব একটু মিলিয়ে দেখা যে আদৌ কি শনি, রাহু আপনার ভালো আছে? যদি থাকে আমি যে কথাগুলো বললাম সবটাই আপনি মিলিয়ে নিতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।